ইরানে হামলা চালাচ্ছে একের পর এক এবং এই হামলায় ইতিমধ্যে ইরানের ১৩০০রও বেশি মানুষ কিন্তু নিহত হয়েছেন। দেখতে পাচ্ছেন মধ্যপ্রাচ্যে জুড়ে যুদ্ধের দামামা এবং এই যুদ্ধের রেশ কিন্তু পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এবং দর্শক, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা কিন্তু ইরানের উপরে হামলা করে এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি কিন্তু নিহত হন। এরপর প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইরান মধ্যপ্রাচ্যের যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে সেখানে কিন্তু হামলা চালাচ্ছে। একইভাবে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইরানে হামলা চালাচ্ছে একের পর এক এবং এই হামলায় ইতিমধ্যে ইরানের ১৩০০রও বেশি মানুষ কিন্তু নিহত হয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মধ্যপ্রাচ্যে জুড়ে যুদ্ধের দামামা এবং এই যুদ্ধের রেশ কিন্তু পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এবং আপনারা জানেন যে শ্রীলঙ্কায় গত পরশুদিন একটি ইরানি যুদ্ধ জাহাজে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবমেরিন টর্পেডো হামলা চালিয়েছে। ৮৭ জন ইরানি নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। অর্থাৎ প্রিয় দর্শক, এই যে যুদ্ধের পরিস্থিতি এবং এই যুদ্ধ পরিস্থিতির কারণে আপনারা জানেন যে ইরান ইতিমধ্যেই হরমুজ প্রণালী বন্ধ করবার ঘোষণা দিয়েছে এবং ইরানের সরকার এবং ইরানের কর্মকর্তারা বলেছেন যে হরমুজ প্রণালী দিয়ে কোনো যুদ্ধ জাহাজ গেলে সেটি আগুন জ্বালিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, এমনই প্রেক্ষাপটে পুরো পৃথিবীতে আপনারা জানেন যে তেলের যে একটা বড় যে পরিবহন সেটি কিন্তু হরমুজ প্রণালী দিয়ে হয় এবং হরমুজ প্রণালী বন্ধ হবার কারণে সারা বিশ্বে এই যে অপরিশোধিত তেল সেটির দাম কিন্তু বাড়ছে ব্যারেল প্রতি এবং তার রেশ পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশেও অনেকেই কিন্তু আতঙ্কিত হয়ে অতিরিক্ত পরিমাণ তেল মজুত করছিল, যে কারণে বাংলাদেশ সরকার, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন তারা কিন্তু এই পেট্রোল পাম্প কত তেল বিক্রি করতে পারবে, একটা মোটরসাইকেল কয় লিটার তেল নিতে পারবে, একটি প্রাইভেট কার কয় লিটার তেল নিতে পারবে, মাইক্রোবাস কয় লিটার তেল নিতে পারবে, বাস দূরপল্লার বাস সেটি কিন্তু নির্ধারণ করে দিয়েছে। প্রিয় দর্শক, আমরা রাজধানীর অনেকগুলো পেট্রোল পাম্প ঘুরে এসেছি। আমরা দেখতে পাচ্ছি পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ির অনেক বেশি ভিড় এবং অনেকেই কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই ইতিমধ্যেই আপনারা জানেন প্রিয় দর্শক যে সরকারের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী তারা কিন্তু এই পুরো বিষয়টি দেখবার জন্য সরেজমিনে ঘুরেছেন এবং সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে তেলের মজুদ পর্যাপ্ত রয়েছে, আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা কেউ আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুদ করবেন না। এবং সরকার এই যে নির্দেশনা জারি করেছে এই নির্দেশনা যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে সরকার। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইরানের যে যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য জুড়ে আপনারা জানেন যে বাংলাদেশের অনেক মানুষ কিন্তু প্রিয় দর্শক, বাংলাদেশের ৬০ লাখ মানুষ কিন্তু মধ্যপ্রাচ্যে থাকেন। এই প্রবাসী যারা আমাদের ভাইয়েরা আছেন তারাও কিন্তু একটি খুব নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে যাচ্ছে এবং সার্বিকভাবে ইরানের এই যুদ্ধ প্রিয় দর্শক সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছে। ইরান পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল হামলা চালাচ্ছে লেবাননে, অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্য জুড়েই কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি একটা বিরাট অস্থিরতা এবং এই অস্থিরতার ঢেউ কিন্তু পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে এবং এর বাইরে কিন্তু বাংলাদেশের নয়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যে পেট্রোল পাম্পগুলোতে অনেক বেশি মোটরসাইকেল প্রাইভেট গাড়ি এবং যানবাহনের কিন্তু অনেক বেশি ভিড় আমরা দেখতে পাচ্ছি।